ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে আল্লাহ তাআলার একটি ফরজ বিধান জানার বোঝার সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা সেই আল্লাহর কাছে চাই যে আল্লাহ, আমরা জেনেছি, আমাদেরকে এগুলো বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ করে দেন, আমিন। দ্বিতীয় খুতবায় আলোচনার বিষয় যে সিয়াম কাহাকে বলে, কিভাবে থাকলে, কিভাবে সময় অতিবাহিত করলে সিয়াম হবে, এই মর্মে কিছু কথা। সাহাবীদের জামানার শুরুর কথা। সাহাবীদের পরিস্থিতি ছিল এমন যে তারা সিয়াম পালন করতে এভাবে, তারা সাহারি গ্রহণ করত, আর পরের দিন ইফতারের সময় তারা ইফতার করবে। কতক্ষণ সময়? তারা ঘুমানোর আগ পর্যন্ত খেতে পারবে। কোনো কারণে যদি ইফতারির সময় কিছু না খায়, আর যদি ঘুমিয়ে পড়ে, তাহলে তার খাওয়া বন্ধ, আর খেতে পারবে না। তখন থেকে না খেয়ে সারা রাত, পরের দিন আবার মাগরিবের সময় যখন ইফতারের সময় হবে তখন খেতে হবে। তখন থেকে খাওয়ার সময় কতক্ষণ? ঘুমানোর আগ পর্যন্ত। স্ত্রীদের সাথে মিলনের সময় ছিল ঘুমের আগ পর্যন্ত। যখনই ঘুমে পড়বে তখন তার জন্য খাওয়া হারাম। এই বিধান ছিল সাহাবীদের শুরুর জীবনে। হাদিস বুখারীর 1915 নম্বর হাদিস। তো এই পরিস্থিতি যখন সাহাবীদের মধ্যে ছিল, তখন কায়েস বিন সিরমাতা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার ইফতারের সময়ে তার স্ত্রীর কাছে আসলেন, এসে বললেন যে আমাকে তুমি খাবার দাও। তখন স্ত্রী বলল যে ঘরে খাবার নেই, আপনার জন্য আমি খাবার সংগ্রহ করতে যাই। তখন তিনি বাড়ির বাইরে চলে গেলেন, খাবার সংগ্রহ করতে গেলেন। স্বামী বাইরে কাজ করতো, সারাদিন কাজ করে খাওয়ার জন্য স্ত্রীর কাছে চাইলেন, আর স্ত্রী এবার খাবার সংগ্রহের জন্য গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন যে স্বামী ঘুমিয়ে পড়েছে। তখন তিনি হতাশ হয়ে গেলেন যে যেহেতু সে ঘুমিয়ে গিয়েছে, আর তো খাওয়া যাবে না, খাওয়া নিষেধ। তাই তিনি এই অবস্থায় থাকলেন। পরের দিন দুপুর বেলা হতে না হতেই, বুখারীর বর্ণিত হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মান তাসাফান নাহার গুশিয়া আলাই, যখন দিনের অর্ধাংশ চলে আসলো, তখন সে ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আগের দিন না খাওয়া, সারা রাত না খেয়ে থাকা, পরের দিন দুপুরবেলা অজ্ঞান হয়ে পড়ে গেল সে, কিন্তু খাবার গ্রহণ করা যাবে না। তখন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, উহিল্লাত লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, এখান থেকে শুরু করে আয়াতের শেষ পর্যন্ত, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারিহু বিহা ফারহান শাদীদা, সাহাবীরা প্রচন্ড খুশি হয়ে গেল, খুব আনন্দিত হয়ে গেল, কারণ বিধান হালকা হয়ে গেল। আল্লাহ তাআলা রমজানের রাতকে তাদের জন্য তাদের স্ত্রীর কাছে যাওয়া হালাল করে দিলেন। একটা বিধান ছিল যে ঘুমিয়ে পড়লে আর খাওয়া যাবে না, আরেকটা বিধান হলো স্ত্রীদের সাথে মিলনও করা যাবে না। এমনকি পুরো রমজান, সারাটা মাস স্ত্রী মিলন থেকে বিরত থাকতে হতো। এটা ছিল ইসলামের শুরুর বিধান। কিন্তু কিছু কিছু সাহাবীর এই বিষয়টা তারা মানতে পারল না। বুখারীর 4508 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সিয়ামের বিধান নাজিল হয়ে গেল, রমজানের সিয়াম, তখন 1 মাস যাবত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না, মানে স্ত্রীর সাথে নির্জনে মিলিত হওয়া যাবে না। কিন্তু কিছু সাহাবী এই বিষয়ে খিয়ানত করে বসল। আল্লাহ তাআলা খিয়ানত শব্দ উল্লেখ করেছেন, মানে তারা নিজেদের ওপর অবিচার করে বসলো। রমজানের রাত্রিবেলাতে তারা স্ত্রীর সাথে মিলন করে বসলো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ তাআলা ভালোই জানেন যে তোমরা নিজেদের ওপরে খিয়ানত করে বসেছো, অবিচার করে বসলে। ফাতাবাল্লাহু আলাইকুম,
আর আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধানকে হালকা করে দিলেন। কি হালকা? যে রাত্রিবেলায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলনে আপতিত হতে পারো। তাহলে সিয়াম কতক্ষণ? তোমরা সিয়াম পালন করবে। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। কতক্ষণ খাবে? যখন ফজরে সুবহে সাদেক থেকে শুরু করে খয়তুল আসওয়াদি মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা ততক্ষণ খাবে। সুবহে সাদেক, সুবহে কাজেবে তোমরা খাবার খাবে। সুবহে সাদেক যখনই হবে তখন থেকে খাওয়া তোমাদের বন্ধ, অর্থাৎ সাহারি শেষ সময়। এই সময়টা আল্লাহ তাআলা নাজিল করলেন যে তোমরা এই সময় খাবে। তখন থেকে কতক্ষণ? আবার তোমরা ইফতারের মুহূর্তে তখন খাবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে রাত পর্যন্ত মিলিত করে দাও। যখনই সূর্য ডুবে যাবে সাথে সাথে তোমাদের খাওয়ার সময়। তাহলে সূর্য অস্ত থেকে সারা রাত সুবহে সাদেক পর্যন্ত খাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, স্ত্রীর সাথে মিলনের সুযোগ করে দিলেন। তাহলে আগের সিয়াম ছিল এইটাই যে পুরো রমজান মাস স্ত্রী থেকে দূরে থাকতে হতো, কিন্তু আমাদের সিয়াম কতক্ষণ? সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এতক্ষণ সিয়াম। সূর্য অস্ত হয়ে গেল তো আপনার খাবার গ্রহণ বৈধ, আপনার স্ত্রীর সাথে নির্জনে মিলিত হওয়া বৈধ। এটা হলো সিয়াম। তাহলে সিয়াম কতক্ষণ পাওয়া গেল? সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এই যে সিয়াম, এটা হলো সারাদিন না খেয়ে থাকার সিয়াম। আল্লাহ দিনের বেলায় খাবার গ্রহণ করা, পানি গ্রহণ করা নিষেধ করলেন। আমরা শুধু এইটাকে সিয়াম মনে করেছি যে সুবহে সাদেকের পূর্বে খেলাম, এরপরে আমরা সিয়ামের নিয়ত করলাম, আর ইফতারের সময় এসে ইফতার করলাম, তাহলে সিয়াম হয়ে গেল। এটা সিয়াম হয়নি। কারণ সিয়াম এটা হতে গেলে শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দমা, এমন কতকগুলি সিয়াম পালনকারী রয়েছে যাদের সিয়াম সিয়ামই নয়, যাদের রোজা রোজাই নয়, তাদের ওটা কি? শুধু সারাটা দিন না খেয়ে থাকা মাত্র। এটা না খেয়ে থাকা হয়েছে। তাহলে সিয়াম কিভাবে হবে? না খেয়ে থাকার নামই সিয়াম না, শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়। তাহলে সিয়াম কি? সহিহ ফিকহ সুন্নাহ সিয়ামের একটা সংজ্ঞা তারা দিয়েছেন যে সিয়াম কাকে বলে। সিয়ামের সংজ্ঞা হলো আল ইমসাক আনিল মুফাত্তরাত। সিয়াম বলা হয় ওই না খেয়ে থাকা, নিজেকে এভাবে বিরত রাখা যে সিয়াম ভঙ্গের যতগুলি কারণ সবগুলি কারণ থেকে নিজেকে বিরত থাকা, তাহলে এটার নাম সিয়াম। সিয়াম ভঙ্গের যতগুলি কারণ, সিয়াম ভঙ্গের কারণ শুধু খাওয়া নয়, যে আমি দিনের বেলা খেলাম আর আমার সিয়াম ভঙ্গ হয়ে গেল, এটা শুধু নয়। এমনকি দিনের বেলা কেউ যদি খায় তাও তার সিয়াম হয়ে যাবে। কিভাবে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ভুলে কিছু খায়, তার এটা খেয়াল নাই যে সে সিয়াম পালনকারী, খাবারের পরে মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন তার সিয়ামকে পরিপূর্ণ করে। কেন? সে যা খেয়েছে, সে যা পান করেছে, এটা তাকে আল্লাহ খাওয়াইছেন। তাহলে দিনের বেলা খাওয়ার পরেও সিয়াম হচ্ছে, ইচ্ছা করে নয়। কেউ ভুলবশত খেয়েছে, তাহলে তার সিয়াম হয়ে যাবে। এমনকি আমার একটা ছাত্রের ঘটনা, সে একদিনে প্রায় 3 বার ভুলে খেয়েছে, তাও যেমন তেমন খাওয়া নয়, হোটেলে গিয়ে খাওয়া। হোটেলে একবার খেলো, খাওয়ার পরে মনে হয়েছে যে আমি তো সিয়াম পালনকারী, সে ওভাবে থেকে গেল। কিছুক্ষণ পর আবারও, এখন হয়তো আপনারা বলবেন এটা কি সম্ভব? এভাবে কি কারো ভুল হয়? ভুল হয়। আপনার আমার সলাতের ভুল কি কখনো খেয়াল করেছেন? অনেক সময় এক সাজদা দেন, দেওয়ার পরে ভাবেন যে আমি কি 2টা সাজদা দিলাম নাকি একটা সাজদা দিলাম। এই যে এখানে এই যে উপস্থিত সাজদা, এই সাজদা নিয়ে ভুল। আবার কখনো কখনো দেখবেন ইমাম সাহেবের 3টে সাজদা হয়ে যায়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল নিয়ে তারাবি সালাতের আগে আলোচনা করব, যেভাবে ধারাবাহিক আলোচনা চলছে ওখানে বলবো। তাহলে একটা সাজদা দেওয়ার পরে অনেক সময় মনে হয় আমি মনে হয় 2টা সাজদা দিয়ে ফেলেছি। এটা তো দূরের কথা নয়, এটা একদম কাছের কথা। অনেক সময় 3টে সাজদা দিয়ে ফেলি। তার মানে ভুল মানুষেরই হয়, ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে তার সিয়াম নষ্ট হবে না, কিন্তু যদি স্বেচ্ছায় খেয়ে ফেলে তাহলে তার সিয়াম হবে। আরেকটি হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক ব্যক্তি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হালাকতু, আল্লাহর নবী আমি তো ধ্বংস হয়ে গেলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মালাক, তোমার কি ঘটনা, তোমার কি হলো যে তুমি ধ্বংস হলে মানে? তখন তিনি বললেন, ওয়াকাতু আলামরাতি, আমি সিয়ামরত অবস্থায় দিনের বেলা স্ত্রীর সাথে মিলন করে বসেছি, তাই আমি তো ধ্বংস হয়ে গেলাম। কারণ ওটা স্বেচ্ছায় স্ত্রীর সাথে মিলন করেছে। এটা আবার এরকম নয় যে কেউ ভুলে করলে তার সিয়াম হবে, তার কারণ এটা স্বেচ্ছায় হয়, এটা পাগলামি করার কিছু নয়। ওই সাহাবী বললেন, আল্লাহর নবী আমি তো ধ্বংস হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবা তুতিকুহা, তোমার কি এমন কোনো সামর্থ্য আছে যে তুমি একটা দাসকে মুক্ত করতে পারবে? তখন তিনি বললেন, লা, না আমি পারবো না। তিনি দ্বিতীয় অপশন দিলেন। দ্বিতীয়বার তিনি বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি 2 মাস ধারাবাহিকভাবে লাগাতার 60 দিন সিয়াম পালন করতে পারবে? তখন তিনি বললেন, না, পারবো না। হাদিসের এই অংশ বলে যেটা বোঝাতে চাচ্ছি, কেউ যদি রমজানের দিনের বেলা স্ত্রীর সাথে, বৈধ স্ত্রী, আপন স্ত্রী, হালাল পন্থায় যদি স্ত্রীর সাথে মিলিত হয়, এই একদিন মিলিত হওয়ার কারণে তার জরিমানা কি 60টি সিয়াম লাগাতার করতে হবে। তাহলে এখন বোঝেন যে রমজানের সিয়ামের গুরুত্ব কত। হালাল স্ত্রী, এরপরে ওখানে যাওয়া যাবে না। কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটাই হলো সিয়াম ভঙ্গের কারণ। মন মতো চলার আর সুযোগ নাই। সিয়ামের সংজ্ঞা কি? খুব অল্প সময়ের মধ্যে সিয়ামের সংজ্ঞা দিয়ে আমি আলোচনাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সিয়াম কি? যাবতীয় সিয়াম ভঙ্গের কারণ থেকে নিজেকে বিরত রাখা। এটা নিজের স্ত্রীর সাথে মিলিত হওয়া হোক, মিলন করা চিরতরে নিষেধ রমজান মাসে। কেউ যদি করে ফেলে তাহলে 60টি সিয়াম। সাহাবীকে দ্বিতীয় অপশন দিলেন, তুমি কি পারবে? সে বলল যে না, পারবো না। তখন তাকে বলা হলো, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? কারণ এক সিয়ামের বদলায় এক মিসকিন, যেটা ফিদিয়ার হুকুম। তখন তিনি বললেন, না, আমি এটাতেও সম্ভব নই, কারণ সে গরিব মানুষ। ওখানে বসে থাকতে থাকতেই এক ধামা খেজুর চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই খেজুরগুলো মদিনার মধ্যে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দাও। তখন তিনি বললেন, আল্লাহর নবী, আমার চাইতে গরিব মানুষ আর মদিনাতে কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও খেজুর নিয়ে যাও, আতঈম আহলাক, তুমি তোমার পরিবারকে এই খেজুর খাওয়াও। তার মানে আল্লাহ বিধানটাকে হালকা করে দিলেন, কিন্তু সিয়াম ভঙ্গের কারণ কিন্তু ঠিকই থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কতকগুলি সিয়াম পালনকারী রয়েছে যাদের সিয়াম সিয়ামই নয়, যাদের কিয়াম কিয়ামই নয়, তাদের তারাবিরও কোনো মূল্য নেই। একটি উদাহরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বর্জন করতে পারল না, ওয়াল আমালা বিহ, এবং মিথ্যার সাথে তার দৈনন্দিন কাজকর্ম বন্ধ করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা, তাহলে তার সারাদিন না খেয়ে থাকা, সারাদিন উপাসে থাকা, পানি গ্রহণ না করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। দেখেন, এই যে সিয়াম, সিয়াম থেকে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার সিয়াম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তো এই সিয়ামের ফজিলত কার কাছ থেকে নেবেন? যেই ফজিলত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের দিন এমন ফজিলত দিবেন যে বান্দা খুশি হয়ে যাবে। কিন্তু আপনার আমার সিয়াম নিয়ে আল্লাহ তাআলার ঘোষণা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা বর্জন করতে পারল না আর মিথ্যার সাথে তার জীবন যাপন বর্জন করতে পারল না, তাহলে তার সিয়ামে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। হাদিস বুখারী, ইবনু মাজার বর্ণনায় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল জাহলা, যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারল না আর মূর্খতামূলক চলাফেরা বর্জন করতে পারল না, মানে অজ্ঞর মতো চলে, মূর্খর মতো চলে, জ্ঞান বিবেক সম্পূর্ণ মানুষ নিয়ে চলে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা, তাহলে তার এই না খেয়ে থাকা, পানীয় গ্রহণ না করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। এখন আপনি মিথ্যে ছাড়বেন কিনা? আমাদের সমাজে যতগুলি মিথ্যা, এটা তো কথার মাধ্যমে মিথ্যা হতে পারে, ইশারার মাধ্যমে মিথ্যা হতে পারে, অঙ্গভঙ্গির মাধ্যমে মিথ্যা হতে পারে, আমাদের খাওয়া মিথ্যার সাথে হতে পারে,
অবাক করা মুসলমান, ইফতারির পরে ইফতারি 2-1 লোকমা খাওয়ার পরে সিগারেট না খেলে নাকি মাথা ঠিক থাকে না। সারাদিন কষ্ট করে থেকেছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু ইফতারির পর একটা সিগারেট না লাগালে আর ভালো লাগে না। ওর সিয়াম থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। আল্লাহ এটা গ্রহণ করবেন না। আল্লাহর সাথে এগুলো ঠাট্টা মস্কারি করা। তার মানে এইটা নয় যে আপনি সিয়াম ছেড়ে এখন সুস্থ থাকবেন। সিয়াম ছেড়ে দিলে তো তার আরেক শাস্তি। আপনার সিয়াম হচ্ছে না, যেমন অফিসের শাস্তি, কেউ যদি 5 মিনিট পরে আসে তাহলে তার 1 দিনের বেতন কাটা যায়। তার মানে কি, কর্মচারী বলবে যে আমার যেহেতু বেতন কাটা তাই আজকে অফিস করব না, না, অফিস তাকে করতে হবে। তার জরিমানা হলে তার বেতন কাটা যাবে। তাকে সিয়াম পালন করতে হবে। তার সিয়ামের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, তার সিয়াম হচ্ছে না। যদি সিয়াম ছেড়ে দেয় তাহলে তো আরেক অপরাধ করলো, সিয়াম ছাড়ার অপরাধ। তাই জ্ঞান বিবেক সম্পন্ন হতে হবে। কিভাবে একজন স্বাভাবিক সুস্থ মানুষ এভাবে একটা কাগজে আগুন লেগে এভাবে টানতে পারে, আমার এটা মাথায় কাজ করে না। যাদের মাথা ঠিক থাকে না না খেলে, আর আমার মাথায় কাজ করে না, এটা কিভাবে সম্ভব যে টান দিল, ধোঁয়া ভিতরে নিল আর ধোঁয়া ছেড়ে দিল, এটা কি হলো? যদি শরম থাকতো, ন্যূনতম লজ্জাবোধ থাকতো, এভাবে ধূমপান করতো না। দেখেন যারা ধূমপান করে তাদের লজ্জা নাই। এটা তিরমিজির হাদিস, আমি এক সময় বলবো তারাবি সালাতের আগে। তাদের লজ্জা নাই। যারা এভাবে প্রকাশ্য দিবালোকে এভাবে সিগারেট খায় তাদের লজ্জা নাই, তাদের লজ্জা নাই। আর যাদের লজ্জা নাই তাদের ইমানও নাই। যাদের ইমান নাই তাদের জান্নাত নাই। এখন সিগারেট খাবেন নাকি ইমান বাঁচাবেন সেটা আপনার দায়িত্ব। সিয়ামের গুরুত্ব, সিয়ামের তাৎপর্য, সিয়াম নিয়ে আরো কিছু কথা সিয়ামের সঙ্গে এখনো শেষ হয়নি। সময় যেহেতু শেষ, আমরা তারাবি সালাতের পূর্বে পূর্বে আলোচনা করে আমরা আলোচনাগুলো সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু কথা বলা হলো এই কথাগুলোর ভেতর থেকে গ্রহণীয় কথাগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। রাগ